সিলেটের জায়গায় একবার যারা না গেছেন তারা একবার হলেও সিলেটে যাবেন। সিলেটে এত এত সুন্দর জায়গা আমি বলে বুঝাইতে পারবো না যেই পর্যন্ত আপনারা না যাবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা সিলেটিয়া তারা তো তাদের দেশের কথা তারা বলবে না, কারণ তারা নিজেরাও জানে কত সুন্দর। আর যারা এখনো ঢাকা অথবা সিলেটের বাইরে যারা থাকেন একবার হলেও যাবেন। আমি বলছি আপনি কক্সবাজার, বান্দরবান এইসব জায়গার চাইতে সিলেটে ঘুরে আপনি অনেক মজা পাবেন। তবে হ্যাঁ, এখানে সিন্ডিকেট অনেক বেশি আছে, কিন্তু জায়গা ঘুরলে আপনি সব কিছু ভুলে যাবেন। তো আমরা সিলেটে আসছি, এটা কিন্তু যদিও আমার আরও কয়েক মাসের আগের ভিডিও, আমি সময়ের কারণে আপলোড করতে পারি নাই। তো ভাবলাম যেহেতু গ্যালারিতে আছে আমি আপলোড করেই দেই। আমি সিলেটে প্রায় আমাদের আসতে হয়, কারণ সিলেটে আমাদের কাজ থাকে, এই জন্য আমাদের প্রায় সিলেটে আসতে হয়। তো এবার আমরা ফুল ফ্যামিলি আসছি। এই যে একটা জায়গা, এই জায়গাটা না সম্ভবত আমি আসলে জানি না, মানে ভুলে গেছি। জায়গাটা নতুন করছে, এর আগে আমি যতবার আসি নাই, হয়তো বেশি দিন হয় নাই, বছর খানিক হবে। তারপরও আমি সিলেটে কয়েকবারই যাওয়ার পরে এত ঘুরি নাই, যে কোনো একটা জায়গায় ঘুরে চলে আসতাম। যেহেতু কাজ থাকতো, কাজ শেষ করে আমার ঘোরার টাইম থাকতো না, এই জন্য আমরা একটা জায়গা থেকে ঘুরে চলে আসতাম। তো প্রতিবারই যখন যে একটা একটা করে জায়গা ঘুরি, এই যে এই জায়গাটা, ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছ না, যদি দিন হতো ওখানে যাওয়া যেত। ওখানে গেলে আরো বেশি মন ভালো হয়ে যায়, সবাই বলতেছে যে ওই দিকে গেলে আরো বেশি মন ভালো হয়ে যায়, জায়গাটা অনেক সুন্দর, ভিউটা দেখার মতো। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু বের হয়েছিলাম প্রায় 4টার দিকে, 3:30টার দিকে আমাদের আসতে আসতে সময় লাগছে। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, যদিও আমরা ভাবছি বেশিক্ষণ লাগবে না, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছিল। মানে কি যে একটা অবস্থা, আমার কাছে না বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু যদি আমি কোথাও বের হই তখন যদি বৃষ্টি বের হয় আমার আর ভালো লাগে না, কারণ তখন ঘোরার মন মানসিকতা থাকে না, জায়গায় জায়গায় কাদা, ঘুরতে পারি না। এমনিতে কিন্তু বৃষ্টি যে খারাপ লাগে তা না, বৃষ্টি আমার খুব পছন্দ, কিন্তু যখন কোথাও ঘুরতে যাব তখন বৃষ্টি নামলে আর ভালো লাগে না। এই যে বাঁশঝাড়, এই জায়গাটা আমার ক্যামেরার চাইতে এত সুন্দর লাগছে জায়গাটা, আমাকে যদি কেউ এখানে থাকতে বলতো আমি থাকতাম, সত্যি কথা। আর এই জায়গাটা আরো সুন্দর করতেছে, আরো নাকি কাজ বাকি আছে শুনলাম। যেহেতু এই অর্ধেকটা এত সুন্দর লাগতেছে, যখন পুরোটা করবে আরো কাজ করা হবে তখন কত সুন্দর হবে। আমি এখানে গিয়ে সত্যি কথা মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর একটা জায়গা। তো অনেকে বলতে পারেন চাপা পিটাইতেছে, আসলে চাপা পিটাইতেছে না, আমরা যারা গেছি, আমরা যারা ওখানে ঘুরছি আমরা বলতে পারবো। আমি এখানে ভিডিওতে কথা বলতেছিলাম, কিন্তু আমার মাস্কের কারণে হয়তো বুঝবেন না, আর আশেপাশে অনেক আওয়াজ আসতেছিল, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতেছি। আমি মাস্ক খুলতেছি না, কারণ আমি মেকআপ ছাড়া আমাকে খুবই বাজে লাগতেছে, এই জন্য। যদি আমি মেকআপ সুন্দরী, বাস্তবে সুন্দরী না, এই জন্য আর কি মাস্ক খুলিনি, এমনি কথা বলতেছিলাম। তো যেহেতু আওয়াজ আসতেছে এই জন্য আমি